আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি স্টক সাপোর্টার টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে 13 ফেব্রুয়ারি এর মার্কেট আপডেটসে। স্টক সাপোর্টার প্রেজেন্স এই মার্কেট আপডেটস আমরা কিন্তু নিয়মিতভাবে প্রতিদিন ভিডিও আপলোড করছি এবং কিছু কিছু ইম্পর্ট্যান্ট ডাটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের ট্রেড নিতে সুবিধা হয় এবং আপনার ট্রেডিং ডিসিশনকে একটা পারফেক্ট ডিসিশন হিসেবে প্রমাণিত করে। যাই হোক, আজকে শুরু করি আমাদের ইন্ডেক্স দিয়ে। ইন্ডেক্স আজ 11.86 পয়েন্ট বেড়ে 5201.48 এসে ক্লোজ হয়েছে। আমরা যদি দেখি ভলিউম কিন্তু গতকালকের তুলনায় একটু বেড়ে 17.58 ক্রোড় হয়েছে এবং ভ্যালুও কিন্তু বেড়েছে 401.77 এবং ট্রেড কিছুটা কম হলেও ট্রেড কিন্তু হয়েছে 1,32,365টি। আমরা যদি মার্কেট ট্রেন্ড একটু খেয়াল করি, দেখব এখানে আপ ট্রেন্ডে কিন্তু ছিল 39%, স্টকের সংখ্যা 156টি এবং ডাউন ট্রেন্ডে কিন্তু 43%, 173টি স্টক এবং নিউট্রাল আছে 71টি। মার্কেট সেন্টিমেন্টটা যদি খেয়াল করি দেখেন বুল কিন্তু শুরু হবে 60 থেকে। তো আমাদের আর কিছুটা পয়েন্ট বাকি, এরপর আমরা একটা বুল রান আশা করতে পারি আমাদের এই সেন্টিমেন্ট অনুসারে। তো দেখি নেই আমাদের আসলে ইন্ডেক্সটা এখন কোন পর্যায়ে আছে। তো আমরা এখানে যে চার্টটি দেখছি এটা একটু ফ্রেশভাবে আসছে। আমরা কিন্তু গতকালকে আমাদের যে চার্টটা ছিল আমরা কিন্তু সেটা কি করতে পারি, লোড দিতে পারি বা সেভ করে রাখতে পারি, যেটা আমাদের পরবর্তীতে অ্যানালাইসিস করার কাজে লাগবে। এটাকে একটু বড় করে নেই। গতকাল বলছিলাম যে আমাদের মার্কেট যদি এই ক্যান্ডেলস্টিকটার ক্লোজটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে একটা বুল রান দেখতে পারবো এবং আমরা কিন্তু এটা খুব কাছাকাছি। এবং ভলিউম কিন্তু গতকাল বেশ কিছুদিন যাবৎ মোটামুটি একই জায়গায় ঘুরতেছে এবং প্রাইসও কিন্তু একই জায়গায় ঘোরাঘুরি করতেছে। এখানে দেখেন এটার ক্লোজ হচ্ছে বা হাই হচ্ছে যদি আমরা দেখি 5213, আর আজকের হাই ছিল 5211। মোটামুটি এই জায়গাটাতে কিন্তু আবার ফিরে এসে আমাদের ক্লোজ হয়েছে 5201-এ। তো দেখা যাক বা কি হয়। আমাদের এখানে কিন্তু এখনো ম্যাকডি অনুসারে কিন্তু পজিটিভ একটা সাইন আছে এবং সেই সাথে আমাদের আরএসআই কিন্তু সমান তালে একটু উপরের দিকে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা মার্কেট আপডেটে আবার চলে যাই। এরপর যদি দেখি আমাদের আজকে স্টক গেইনার কারা কারা ছিল। স্টক গেইনার ছিল রিজেন্টেক্স, সিলভা ফার্মাসিউটিক্যালস, রিংশাইন, ইন্দো বাংলা, নুরানি এবং টাংহাই। আর আমরা যদি দেখি স্টক লুজার আছে এনসিবিএল এর একটি মিউচুয়াল ফান্ড, হামি, গোল্ডেন জেমিএফ, তারপর আছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং রানার অটো। আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইনে আপ ট্রেন্ডে ছিল টেক্সটাইলের 28টি শেয়ার এবং ডাউন ট্রেন্ডে ছিল 24টি শেয়ার। এরপর আছে ফার্মাসিউটিক্যালসের আপ ট্রেন্ডে ছিল 17টি, ডাউন ট্রেন্ডে 12টি। এরপর ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু 18টি আছে এবং ডাউন ট্রেন্ডে 19টি। আমরা যদি টপ সেক্টর বাই ভ্যালুতে হিসাব করি, টেক্সটাইলের টোটাল আপনার ট্রানজেকশন হয়েছে 63.23 ক্রোড়, যার মধ্যে এ ক্যাটাগরির শেয়ারের দাম ছিল 20.32 ক্রোড়। এদিকে আবার ফার্মাসিউটিক্যালস এবং টেলিকমিউনিকেশন কিন্তু মোটামুটি একই জায়গায় ছিল। দেখেন এ ক্যাটাগরির স্টকগুলা 29.57, এটা 29.05, মোটামুটি কাছাকাছি। তো এরপর আমরা যদি আজকের ইন্ডেক্স মুভার্সকে একটু খেয়াল করি, দেখেন রবি পজিটিভ মুভমেন্টে কিন্তু হাই ছিল 4.44, ইন্ডেক্স মুভ করেছে। সেক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্স অনেকগুলো ছিল, যেহেতু আমাদের আজকে নেগেটিভ স্টক কিন্তু অনেকগুলো বেশি ছিল আর কি, 173টা ছিল। যাই হোক, এরপর আমরা চলে যাই আমাদের প্রিমিয়াম সেকশন স্ক্রিনারে। গতকালকে আমরা স্ক্রিনারে ফান্ডামেন্টাল একটা এক্সপেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করবো ইনশাল্লাহ টেকনিক্যাল একটা এক্সপেক্ট নিয়ে। তো মোটামুটি আমরা আসলে সবাই প্রত্যাশী যে আমাদের স্টকটি একটা বুলিশ মোমেন্টামে থাকুক বা বুলিশ পর্যায়ে থাকুক। তো সেজন্য আমরা একটা ক্যান্ডেলস্টিক আজকে আবার আলোচনা করতে পারি। আজকে আলোচনা করবো বুলিশের এনগালফিংটা। এনগালফিং যখন আমরা দিলাম তখন দেখি যে এখানে কয়টা স্টক আসছে। 5টা স্টক আসছে। এখানে এ ক্যাটাগরির 4টি এবং বি ক্যাটাগরির একটি আছে। তো এটা যদি আমরা দেখি এসিএফএল, আলহাস্টেক্স, ব্র্যাক ব্যাংক এই সমস্ত এবং বিএসসিপি পিএলসি, এটা যদি আমি একটু দেখি যে দেখেন এখানে আমরা দেখলাম, এখানে তো আমরা ওভারভিউ দেখতে পারি। তো আজকে যেহেতু আমাদের এনগালফিং করেছে, শুধু আমরা চার্টটা দেখবো, ডেইলি বেসিস চার্টটা। এখানে ডেইলি বেসিস চার্টটা দেখেন এনগালফিং করেছে। এরপর আমরা যদি দেখি আলহাস্টেক্সে আমরা ডেইলি বেসিসে যদি দেখি, এখানেও এনগালফিং হয়েছে। এরপর আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংকেও কি হয়েছে, এনগালফিং হয়েছে।
তো আপনার যখন একটা এলগালফিং করে তখন একটা বুলিশ মোমেন্টাম হওয়ার চান্সেস ক্রিয়েট হয়। আপনারা আমাদের এই স্ক্রিনার ব্যবহার করে কিন্তু কোন কোন দিন বুলিশ এঙ্গেলফিং হয়েছে সেটা আপনারা কি এখান থেকে ট্রাই করে দেখতে পারবেন। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরের সেকশন, এআই ইনসাইটসে। এআই ইনসাইটসে আজকে আমরা আলোচনা করব আজকে টপ শেয়ারসগুলোর মধ্যে একটিকে নিয়ে। আজকে দুইটা যেহেতু হল্ট হয়েছে, চলুন আজকে আমরা সিলভা ফার্মা নিয়ে আমরা এআই কে বলে সেটা দেখি। সিলভা ফার্মার আমরা যদি ফেয়ার ভ্যালু দেখি ইন্টু ডিডিএম 6.50 এবং ডিসিএফ কত 9 টাকা, কিন্তু কারেন্ট প্রাইস 11.20। ডিডিএম এবং ডিসিএফ অনুসারে মোটামুটি এটা কিন্তু একটু ওভার ভ্যালুড অবস্থায় আছে, কিন্তু এটার ক্যাশ ফ্লোর কারণে যে ভ্যালুয়েশন হয়েছে সেটা কিন্তু আপনার এখনো আন্ডারস্কোর অবস্থায় কি আছে। এরপর যদি আমরা একটু স্ট্রেংথ সম্পর্কে দেখি, দেখেন লো প্রাইস টু বুক রেশিও বা পিভি রেশিও অনুসারে এটা এখনো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এরপর আমরা যদি স্ট্রং কারেন্ট রেশিও চিন্তা করি, দেখেন এটা কিন্তু একটা কারেন্ট রেশিও খুব ভালো পজিশনে আছে, এবং লো ডেট টু ইকুইটি রেশিও এটাও কিন্তু একটা কি ভালো পজিশন আছে, এবং ডিভিডেন্ড ইয়েল্ড কিন্তু 0.70%, এটাও কিন্তু একটা ভালো একটা ভ্যালু কিন্তু রিটার্ন করেছে স্টক হোল্ডারদের কাছে বা শেয়ার হোল্ডারদের কাছে। তো সেই হিসেবে আমি যদি একটু বলি দেখেন এই সমস্ত স্ট্রেংথগুলোর কারণে আমাকে কিন্তু সিলভার ফার্মাসিউটিক্যালস একটা পটেনশিয়াল রেজিলেন্ট একটা ইনভেস্টমেন্ট করার জন্য কি করতে পারে, উদ্ভূত করতে পারবে। সেই সাথে আমাদের উইকনেসও চিন্তাভাবনা করতে হবে, এবং টেকনিক্যালও চিন্তাভাবনা করতে হবে, এবং ফিনান্সিয়ালও কি চিন্তাভাবনা করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো বা এজ বেড যে ইনসাইটগুলো সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটটি এখনও আপনাদের জন্য ফ্রি ট্রায়াল ভার্সনে আছে, আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপটি নিয়ে নিতে পারেন। সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ এটা আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী রবিবার ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।